কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি, হকি স্টিক নিয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে করে রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বেশ কয়েকজন শিক্ষক। এমনকি ছাত্রলীগের এমন হামলার বিচার চেয়েছেন ডাবির আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে মঙ্গলবার দেয়া এক স্ট্যাটাসে লিখেন, গতকাল আমাদের ছাত্রছাত্রীদের উপর যখন হামলা হচ্ছিল আমি দৌড়ে বের হতে নিয়েছিলাম। আমার স্ত্রী চিৎকার করে বলল, মাথা খারাপ তোমার? আমি বললাম, না, যেতে হবে। তারপর মনে হলো এই বিশ্ববিদ্যালয়, এই সরকার তো চিনি আমি। বের হয়ে কলাভবনে যাওয়ার আগেই আমাকে মেরে শুইয়ে ফেলা হবে। তারপর প্রচারণা চলবে কোটার এই আন্দোলনের পেছনে আসলে আমিই ছিলাম। এ অধ্যাপক লিখেন, উপাচার্য স্যারকে বারবার ফোন করেছি, প্রক্টরকে খুঁজেছি, সাংবাদিকদের বলেছি, আর কিছুই করিনি। তবু একটু পর অনলাইনে দেখি ছাত্রলীগের এক নেতা ইতোমধ্যেই আন্দোলনকারীদের সংঘর্ষের দিকে ঠেলে দিতে আমাকে দায়ী করেছেন। তিনি আরও লিখেন, ছাত্রদের বাঁচাতে প্রগতিশীল ৩ জন অধ্যাপককে ফোন করেছেন তিনি। তাদের একজন ফোন ধরলেন না, একজন বললেন তিনি নেই ক্যাম্পাসে, আরেকজন বললেন এখন যাওয়া ঠিক হবে না। ছাত্রদের পাশে না দাঁড়াতে পেরে নিজেকে কাপুরুষ আখ্যা দিয়ে আসিফ নজরুল লিখেন, রাতে আর না পেরে ডাবি মেডিকেলে আহত ছাত্রছাত্রীদের দেখতে গেলাম। সকালে উঠে মনে হচ্ছে ধীরে ধীরে আমিও কাপুরুষে পরিণত হচ্ছি সম্ভবত। আগে কতবার ছাত্রদের পাশে দাঁড়ালাম, কাল কেন পারলাম না? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদ শামসুজ্জোহার উদাহরণ দেন কেউ, ওনার মতো আমরা হতে পারিনি। এ সময় শিক্ষকদের প্রতিবাদ করার সাহস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্ট্যাটাসে লিখেন, কেউ কিছুটা হলেও প্রতিবাদ করেছি আগে বহুবার, বহু বছর ধরে একসঙ্গে কাজ করেছি এমন কেউ এখন সামান্য বিবৃতি দিতেও ভয় পান। আসিফ নজরুল হামলার বিচার চেয়ে বলেন, ফেসবুকে তো অনেক লেখেন, আসেন না নিজেরা সবাই মিলে দাঁড়াই একদিন রাস্তায়। কোনো সংঘাত না, কোনো উস্কানি না, দাঁড়িয়ে জাস্ট বলি আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই। এটাও যদি না পারি অন্তত একটা বিবৃতি দেই। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।